আমার খ্যাত খামারে দেশ ও দেশের বাইরে সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই ফার্মিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে। আমি কানিজ ফাতেমা চলে আসছি আমার জামরুল গাছের ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার জামরুল গাছটা আজকে আমি আপনাদের দেখাবো যে কী পরিমাণ আমার গাছে জামরুলের করা আসছে। মাশাআল্লাহ, প্রচুর পরিমাণ আমার এই গাছটাতে জামরুলের করা আসছে। যে দেখেন আমার এই গাছে জামরুলের করা কিছু করা ঝরে যাচ্ছিল, যে আমি নিচে দেখাই যে কিছু করা ঝরে নিচে পড়ে আসছে। তো আমি জামরুল গাছের গোড়ায় কি করছি, আপনার এই যে কলার যে খোসাগুলো, সেই খোসাগুলো পচিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে রাখছি। আমি যখনই গাছে পানি দিব, এই যে কলার এই খোসা থেকে যে পচা পানিটা গাছে পেয়ে যাবে, এতে আমার গাছে প্রচুর পরিমাণ প্রোটিনটা পেয়ে যাবে। সেক্ষেত্রে আমার গাছের ফল আর নষ্ট হবে না। তো এখনও আর কোনো ফল নষ্ট হচ্ছে না আমার গাছে। যে দেখেন মাশাআল্লাহ, কী পরিমাণ আমার এই গাছটাতে জামরুল আসছে। প্রচুর পরিমাণ আমার এই গাছটাতে জামরুল আসছে, একদম আগায় ডোগায় শুরু করে প্রতিটা কাণ্ডে যে জামরুল চলে আসছে। এখন এগুলা ছোট, মাঝখানে বেশ কিছু বড় হয়েছিল, তো সেগুলা উঠায় খাইছি। মাশাআল্লাহ, প্রচুর পরিমাণের মিষ্টি আমার এই জামরুল গাছের জামরুলগুলো। আর এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার লাল জামরুল। এই যে দেখেন গাছের জামরুলটা প্রচুর প্রচুর পরিমাণে আমার এই গাছটাতে জামরুল আসছে, মাশাআল্লাহ। আর এই জামরুল গাছের আমি যে গাছের পরিচর্যা বলতে হচ্ছে আমার মুরগির লিটার, আর এই যে কলার খোসা আর ডিমের খোসা, এগুলোই হচ্ছে আমার গাছের খাবার। তো আপনারা আমাকে কমেন্ট করছেন একজন যে আমি গাছে কি খাবার দেই, গাছে কি স্প্রে করি, বা গাছে কি আমি সার দেই। এই যে দেখেন এখানে শুধুই হচ্ছে এই যে কলার খোসাগুলো দেখেন, এই যে কলার খোসা, যত ময়লা পচা সবজির পচা, এটাই হচ্ছে আমার গাছের সার। আরেকটা সার আপনারা করতে পারেন, যখন আপনারা একটা বান্ডে ময়লা পচাবেন, সেই ময়লার যে পানিটা হবে, এক বালতি পানির মধ্যে এক মগ সেই ময়লার পচা পানিটা মিক্স করে প্রতিটা গাছের গোড়ায় আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এতে করে গাছে ভালো একটা রেজাল্ট পাবেন। আমি যেরকম ভালো একটা রেজাল্ট পাইছি, ইনশাল্লাহ আপনারাও সেই একটা ভালো একটা রেজাল্ট পাবেন। আর হচ্ছে আপনার এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমি মাছের পেটি যে পচিয়ে যে পানিটা গাছের গোড়ায় দিয়ে, এতে আমার গাছে কত সুন্দর রেজাল্ট আসে, সেটাও দেখাইছি। আপনারা সেই টিপসটাও ফলো করতে পারেন। এই গাছের যে মাছের পচা পানিটা যে গাছে অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে কী হবে জানেন? সেই ক্ষেত্রে আপনার গাছের পাতাগুলো গাঢ় সবুজ থাকবে, গাছের পাতার রং ফ্যাকাশে টাইপের হবে না। তো এই ছিল আমার জামরুল গাছের ভিডিও। আর ওই পাশে আমি নতুন আরেকটা গাছ আমার বাগানে অ্যাড করছি, সেই গাছটা হচ্ছে সবেদা গাছ। আমার যে বাগান আমি আপনাদের দেখাই, নতুন একটা গাছ আমার বাগানে আসছে, এই যে পাশে, এটা হচ্ছে সবেদা গাছ। সবেদা গাছে মাশাআল্লাহ ফুল আছে, এই যে গাছটাতে ভালোই ফুল আসছে। যে দেখেন ছোট্ট একটা গাছ, এটা আমি নার্সারি থেকে নিয়ে আসছি, আজকে 1 সপ্তাহ হয়েছে আমার বাগানে। এই সবেদা গাছে আপনার প্রতিটা কাণ্ডে কাণ্ডে শাখায় শাখায় যে ফুলগুলো আছে, যে দেখেন আমি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি। যে ফুল গাছে মাশাআল্লাহ ভালো ফুল আসছে আমার এই সবেদা গাছে। এই যে দেখেন আমার সবেদা গাছের মাটিটা, গুঁড়িটা, এগুলো সম্পূর্ণ আপনার মুরগির লিটারের উপর। আমি যে মুরগি পালি, সেই মুরগির লিটারের উপর আমার এক্সট্রা কোনো সারেরই প্রয়োজন হয় না। মুরগি লিটারটাই আমার জন্য গাছের জন্য পারফেক্ট কাজ করে। যেহেতু সবার বাসায় তো আর মুরগি নাই, সবাই তো আর মুরগি পালে না, মুরগির লিটার হয় না, সেজন্য আপনারা মুরগি লিটারের বদল যে ময়লা পচা যে সারটা, সেটাও ইউজ করতে পারি। যে দেখেন আমি গাছের গোড়ায় গাছের সাইডে যে জুতা ঝুলাই দিচ্ছি, এটা ঝুলাইছি কেন জানেন? এটা ঝুলাইছি হচ্ছে যেন মানুষের নজরটা না লাগে, মানুষের নজরটা হচ্ছে খুবই খারাপ, সেজন্য আমি যে গাছের পাশে যে একটা জুতা ঝুলাই রাখছি মানুষের নজর থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য। এই যে আমার বাগানে এগুলো হচ্ছে আপনার বিভিন্ন প্রকার সবজি গাছ। আর এই পাশে হচ্ছে আঙ্গুর ফল গাছটা, দেখেন কি পরিমাণ আমার আঙ্গুর ফল গাছটা ঝোপালো হয়েছে। মাশাআল্লাহ, এখনও পর্যন্ত ফল আসেনি, তো আশা করা যায় গাছটা এত সুন্দরভাবে ঝোপালো হয়েছে, গাছটায় এবার ফল আসবে। হচ্ছে আঙ্গুর ফল গাছের গুঁড়িটা, এবছর ইনশাল্লাহ আশা করা যায় যে আমার এই আঙ্গুর ফল গাছটাতে ফল আসবে। আর এটা হচ্ছে বড় কমলার গাছ, আর এই বড় কমলার গাছও মাশাআল্লাহ আমার ভালো কমলা আসছে এই গাছটাতে। এই যে এই ভাঙ্গিস না, এই যে দেখেন কমলা, এটা অনেক উপরে তো তাই দেখানো যায় না। এই যে মাশাআল্লাহ এই গাছটা তো আমার ভালো কমলা আসছে, বড় কমলা। এই ছিল আমার গাছের ভিডিও। যদি আমার গাছের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।